আপনারা তো অনেকেই অনেক রকমভাবেই পটল খেয়ে থাকেন, তবে এরকমভাবে পটলের মিষ্টি বানিয়ে কি কোনোদিন খেয়েছেন? পটল ভাজা, পটল চচ্চড়ি, পটলের সবজি রান্না, পটলের এই সমস্ত রেসিপি খেয়ে যদি আপনারা বোর হয়ে গেছেন, তবে এরকমভাবে অবশ্যই একবার পটলের মিষ্টি বানিয়ে দেখবেন। আপনাদের অন্যতম একটা ফেভারিট মিষ্টি হয়ে উঠবে এই পটলের রেসিপিটা। তানজুস কিচেনে ওয়েলকাম জানিয়ে আমি রেসিপিটা শুরু করছি। এখানে আমি 8 পিস মতো বড় বড় সাইজের পটল নিয়ে নিয়েছি। এবার পটলগুলো খুব ভালোভাবে ছিলে নেব। চোকাটা খুব ভালোভাবে ছিলে নিতে হবে। আমি এখানে চাকুর সাহায্যে চোকাগুলো ছিলে নিয়েছি, তবে আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো কিছুতেই চোকাগুলো ছিলে নিতে পারেন। এবার পটলের দুই সাইডটা কেটে মিডিলে একটা কাট লাগিয়ে দেব এবং তার ভিতর থেকে পটলের বিচুনগুলো বার করে দেব। অবশ্যই ভিডিওর মতো করেই কিন্তু পটলটা রেডি করে নেবেন। এই একই প্রসেসে আমি সমস্ত পটলগুলো ছিলে বিচুনগুলো বের করে নেব। তবে বিচুনটা বার করার সময় খুবই সাবধানে বের করবেন, তা নাহলে পটলটা কিন্তু তল দিক থেকেও ভেঙে যেতে পারে। তবে অল্প একটু আধটু ভেঙে গেলে কোনো অসুবিধা হবে না, চেষ্টা করবেন খুবই সাবধানে করার। সমস্ত পটলগুলোর চোকা ছিলে বিচুনগুলো বের করে নিয়েছি। বিচুনগুলো বার করার সময় আমার কাছেও কিন্তু পটলটা একটু ভেঙে গেছে, তবে এই পটল দিয়েও আমি আপনাদেরকে মিষ্টি বানানো খুব সহজেই দেখিয়ে দেবো। আপনারা অবশ্যই একদম স্কিপ না করে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, কারণ এর মধ্যেই থাকবে কিছু টিপস যা পটল মিষ্টিটা পারফেক্ট বানাতে আপনাদের সাহায্য করবে। এখানে আমি একটা পাত্র গ্যাস উনুনে চাপিয়ে দিলাম। এবার এই পাত্রে আমি দিয়ে দেবো জল। এই জলের মাপ বলতে গেলে আমি এখানে 4 কাপ জল নিয়েছি। তবে এই পটলগুলো সেদ্ধ করার জন্য আপনাদের যতটুকু জল প্রয়োজন হবে আপনারা ততটুকুই দিয়ে দেবেন। জলটা হালকা একটু গরম হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা পটলগুলো দেওয়ার পর এর সঙ্গে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ বেকিং সোডা বা খাবার সোডা। এবার এই সমস্ত কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সোডাটা দেওয়ার ফলে কোনো রকম ফুড কালার ইউজ না করে পটলের মধ্যে খুব সুন্দর একটা ন্যাচারাল কালার চলে আসবে এবং পটলটা সাদা জলে এরকমভাবে সেদ্ধ করার ফলে পটলের সবজির গন্ধটা অনেকটাই চলে যাবে। এটা আমি 7 থেকে 8 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 8 মিনিট পর পটলগুলো 90% সেদ্ধ হয়ে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো ও পটলগুলো জল থেকে তুলে নেব। জল থেকে পটলগুলো তোলার সময় অবশ্যই চেষ্টা করবেন জলটা খুব ভালোভাবে নিংড়ে নেওয়ার এবং এটি তুলে নিয়ে একটি ছিদ্রযুক্ত কোনো পাত্রের মধ্যে রাখার চেষ্টা করবেন, এতে পটলের এক্সট্রা জলটাও এটার মধ্যে বেরিয়ে যাবে। এদিকে আমি পটলের স্টাফিংটা রেডি করে নেব। এখানে আমি একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে একটু সামান্য জলের ছিটা দিয়ে দিলাম এবং তার মধ্যে দিয়ে দিলাম 2 কাপ দুধ। 8 থেকে 10 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে দুধটা একটু ঘন করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পাউডার মিল্কটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে এই মিশ্রণটা রেডি করে নিতে হবে। পাউডার মিল্কটা দেওয়ার পর দানা দানা হয়ে যাবে, তবে একটু নাড়াচাড়া করে নিয়ে দানাগুলো ভেঙে দিলে এটা একদম মসৃণ হয়ে যাবে। এখানে আপনাদের একটা টিপস বলে রাখি, গরম পাত্রের মধ্যে জলের ছিটা দিয়ে তার মধ্যে দুধ ঢাললে দুধটা কোনো রকমভাবেই লেগে যাবে না। আবারও 10 থেকে 15 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে দুধটা ঘন করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। যেহেতু পাউডার মিল্কের মধ্যে অনেকটাই মিষ্টি থাকে তাই আমি চিনিটা 1 চামচ দিলাম, তবে আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে যে লিকুইড দুধটা ব্যবহার করেছিলাম সেটা আমি অনেক আগে থেকেই জাল দিয়ে নিয়েছিলাম ও তারপরে 2 কাপ মেপে নিয়েছি। তাই আপনারাও চেষ্টা করবেন ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করার। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে এটা আরও একটু ঘন করে নিতে হবে। এই পর্যায়ে আমার স্টাফিংটা প্রায় রেডি হয়ে এসছে, কড়াই থেকে একদম উঠে আসছে। তবে এটা খুব শুকনো করা যাবে না, একটু তেলতেলে ভাব বা জল ভাব এর মধ্যে থাকতে হবে। পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, কারণ এই স্টাফিংটার মধ্যে থেকে খুব বেশি জল শুকিয়ে নিলে এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে। তাই এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি একটা চাশনি বা সেরা বানিয়ে নেব। এর জন্য আমি নিয়েছি 2 কাপ চিনি। আমি যেই কাপে মেপে দুধ নিয়েছিলাম সেই কাপ মেপেই 2 কাপ চিনি নিলাম। 2 কাপ চিনির সঙ্গে দিয়ে দিলাম 1 কাপ জল। এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে চিনির সঙ্গে জলটা খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে। কিন্তু এই পর্যায়ে কোনো রকমভাবে গ্যাসের ফ্লেম খুব হাই করে দেবেন না, এতে জলটা খুব জলদি গরম হয়ে যাবে এবং ফুটতে লাগবে, কিন্তু চিনিগুলো গলবে না, ফলে চিনিটা তলে পুড়ে যেতে পারে। তাই অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এটা গলিয়ে নেবে। চিনিটা সম্পূর্ণ জলের সঙ্গে মিশে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ দুধ। দুধটা দেওয়ার ফলে চিনির নোংরাটা সেরার মধ্যে বেরিয়ে যাবে। এখানে আপনারা 1 কি 2 এলাচও দিয়ে দিতে পারেন।
আমি যেহেতু এখানে 2 কাপ চিনি ও 1 কাপ জল দিয়েছিলাম, তাই চিনির শিরাটা এমনই অনেক ঘন হয়েছে। তবে পটলগুলো দেওয়ার আগে আপনারা শিরাটা হাতের আঙুলের মধ্যে নিয়ে দেখে নেবেন এটাতে যেমন একটা তার চলে আসে, তাহলেই শিরাটা কিন্তু একদম পারফেক্ট হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এর মধ্যে দিয়ে দেবো একটা একটা করে পটলগুলো। ভিডিওতে দেখতেই পাচ্ছেন পটলের রংটা কতটা সুন্দর এসছে বিনা কোনো ফুড কালার ইউজ করে। তাই অবশ্যই আমার দেওয়া টিপস ও ট্রিকগুলো অনুসরণ করে এই রান্নাগুলো করবেন, এতে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। এবং এর মধ্যে বেশ কিছু টিপস আপনারা অন্যান্য রান্নার ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন। এখন আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এটা ঢাকা দিয়ে দেবো ও পটলটা আরও 10% সেদ্ধ করে নেব। আমি এখানে 15 মিনিট মতো পটলগুলো লো টু মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নিয়েছিলাম। পটলগুলো শিরার মধ্যে সেদ্ধ করার জন্য 5 মিনিটই যথেষ্ট, কিন্তু আমি এক্সট্রা 10 মিনিট রেখেছিলাম যাতে পটলের মধ্যে থেকে সবজি ভাবটা একদমই চলে যায় এবং শিরাটা ঠান্ডা হয়ে আসা পর্যন্ত কিন্তু পটলগুলো শিরার মধ্যেই ছিল। এতে পটলের মধ্যে শিরাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। অর্থাৎ আমি টোটাল 25 মিনিট মতো শিরার মধ্যে পটলগুলো রেখেছিলাম। শিরার মধ্যে দুধটা দেওয়ার ফলে চিনির কতটা নোংরা বেরিয়েছে তা আপনারা দেখতেই পাচ্ছেন। তবে এই শিরাটা কোনো রকমভাবে নষ্ট হবে না, এটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে আপনারা রিউজ করতে পারবেন। পটলগুলো আমি আলাদা একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবং পটলের যে স্টাফিংটা রেডি করেছিলাম সেটা কিন্তু আমি আগে এই থালাটার মধ্যে তুলে রেখে দিয়েছিলাম যাতে স্টাফিংটা একটু ঠান্ডা হয়ে আসে। তবে স্টাফিংটা খুব বেশি ঠান্ডা করে দেবেন না, এটা হালকা একটু গরম রাখতে হবে যেমন হাতে নিতে পারি। এবার অল্প একটু স্টাফিং হাতের মধ্যে নিয়ে লম্বা করে একটা শেপ দিয়ে নেব। ভিডিওতে দেখতেই পাচ্ছেন এরকমভাবে স্টাফিংটা শেপ দিয়ে নেবেন এবং পটলের মাঝখানে রেখে সেটা 2 দিক থেকে একটু মুড়ে দিতে হবে। ভিডিওর মতো করে এগুলি শেপ দিয়ে নেবেন। আশা করছি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন এটা ঠিক কেমন শেপ দিতে হবে। আমি এখানে 8টা পটল নিয়েছিলাম, তবে আপনারা চাইলে প্রথমেই স্টাফিংটা 8 ভাগে ভাগ করে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এই পটলটা ভেঙে গেছিল, তবে এটাতেও কোনো অসুবিধা হবে না, আমি এটাতেও স্টাফিং ভরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানেও আপনাদের জন্য একটা টিপস থাকলো, হাতে যদি স্টাফিংটা লেগে আসে সেক্ষেত্রে আপনারা হাতের মধ্যে হালকা একটু ঘি মেখে নিতে পারেন, এতে স্টাফিংটা কোনো রকমভাবে হাতের মধ্যে লাগবে না। অথবা স্টাফিংটা রেডি হয়ে যাওয়ার পর সেটার মধ্যেও ছোট চামচের 1 চামচ ঘি দিয়ে দিতে পারেন, এতেও কিন্তু স্টাফিংটা হাতের মধ্যে লেগে যাবে না। এই একই প্রসেসে আমি সমস্ত পটল মিষ্টিগুলো শেপ দিয়ে নেব। আমার চ্যানেলে এরকম আরও অনেক নতুন রান্নার রেসিপি একদম ঘরোয়াভাবে রয়েছে, আপনারা সেগুলো অবশ্যই একবার ভিজিট করে নেবেন। এবং যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। এবং যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সমস্ত মিষ্টিগুলো শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমি কয়েকটা কাঠবাদাম ও কয়েকটা কাজু বাদাম ছোট করে কেটে উপর থেকে দিয়ে দিয়েছি। এটা একদমই অপশনাল, আমি এই মিষ্টিটার স্বাদের সঙ্গে সঙ্গে সৌন্দর্যটা বাড়াবার জন্য এরকম একটা ডেকোরেশন করেছি। আপনাদের কাছে কাঠবাদাম কাজু বাদাম না থাকলে আপনারা স্কিপ করে দেবেন। এবার এই মিষ্টিগুলো আমি 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম নর্মাল রুম টেম্পারেচারে, তবে আপনারা ফ্রিজের মধ্যেও রাখতে পারেন। আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং আবারও বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন ঘরোয়া রান্নার রেসিপি পাওয়ার জন্য। আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে এরকমই একটা মজাদার রেসিপির সঙ্গে।